যদি ইনস্ট্যান্ট একটা গ্লো চান, একটা ন্যাচারাল ফেস প্যাক ইউজ করতে পারেন, যত ধরনের ডেড স্কিন আছে সেগুলোও চলে যাবে, মুখের ব্লাড সার্কুলেশন ইনস্ট্যান্টলি বৃদ্ধি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ব্রাদার্স, অনেকদিন পর ভিডিও শুট করতে বসলাম। আর আজকের ভিডিও টপিকটি হচ্ছে কিভাবে ফাস্ট আপনি আপনার স্কিনকে গ্লোয়িং স্কিনে টার্ন করবেন। বাট আমাদের দেশের কিছু মানুষ আছে যাদের মনে এমন চিন্তা ভাবনা কাজ করে যে তারা ভাবে ফেয়ার স্কিন ইজ মাচ মোর সুপিরিয়র দেন ডার্কার স্কিন। এখন আমাদের দেশে অনেক কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তারা টিভিতে বড় বড় অ্যাড দেয় যে যদি আপনার স্কিন ডার্ক হয় তাহলে আপনি জবের ক্ষেত্রে লেস প্রেফারেন্স পাবেন বা আপনাকে কোনো মেয়ে পাত্তা দিবে না। বাট আপনার ভিতরে যদি পজিটিভিটি অ্যান্ড কনফিডেন্স এই দুটো জিনিস থাকে, আপনার স্কিন, আপনার হাইট বা আপনি যেমনই দেখতে হন না কেন, আপনি সব জায়গায় সাকসেস হবেন, এটা আমার গ্যারান্টি। আর আজকে আমি যা বলবো তা আপনার স্কিনকে আরেকটু হেলদি করে দিবে। আর যখনই আপনার স্কিন আরেকটু হেলদি হয়ে যাবে তখনই আপনার স্কিনে অটোমেটিক্যালি একটা গ্লো চলে আসবে। বা টিভিতে যে অ্যাড দেয় 7 দিনে একদম তাদের ক্রিম ইউজ করার ফলে ডার্ক স্কিনকে দুধের মতো সাদা বানিয়ে দেয়, এটা আসলে একমাত্র ফটোশপে পসিবল, ন্যাচারাল কোনো রেমেডি দিয়ে পসিবল না। সো আপনি যদি আপনার স্কিনকে ন্যাচারাল ওয়েতে গ্লো আনতে চান তাহলে লেটস গেট স্টার্টেড। সো গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য ফার্স্ট আপনাকে যত ধরনের ফেয়ারনেস ক্রিম আছে লাইক লাভলি আপা বা লাভলি বাই, এগুলো অ্যাভয়েড করে চলতে হবে, কারণ এগুলো ম্যাক্সিমাম ফেয়ারনেস ক্রিমের ভিতর থাকে হচ্ছে স্টেরয়েডস, মার্কারি বা অনেক হার্মফুল ইনগ্রিডিয়েন্টস, যেগুলো আপনার স্কিনকে আর্টিফিশিয়ালি যদি এতটুকু ব্রাইট করে তাহলে ক্ষতিও করে দেবে এতটুকু। এখন গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আপনাকে গ্লোয়িং স্কিনের পিছনে সায়েন্সটাকে বুঝতে হবে। গ্লোয়িং স্কিন হচ্ছে আপনার ফেসের ব্লাড সার্কুলেশন আর আপনার ডায়েটের একটা কম্বিনেশন। সো আপনার ফেসের ব্লাড সার্কুলেশন এক্সটার্নালি বাড়াতে আপনি আপনার ফেসটাকে এক্সফোলিয়েট করতে পারেন। আর আপনি এক্সফোলিয়েট করার জন্য বাজারে বিভিন্ন ধরনের স্ক্রাব পাওয়া যায়, সেগুলো কিনে সার্কুলার মোশনে মাসাজ করে আপনার মুখে ইউজ করতে পারেন। বা আপনি এই ধরনের একটা স্প্রিন ব্রাশ কিনে আপনি যে ফেস ওয়াশটা বাসায় ইউজ করছেন সেটা এই স্প্রিন ব্রাশের মাথায় ইউজ করে আপনার মুখে ইউজ করতে পারেন, তাতেও আপনার মুখটা এক্সফোলিয়েট হয়ে যাবে। যখনই আপনি এক্সফোলিয়েট করবেন তখন আপনার ফেসে ব্লাড সার্কুলেশন তো বাড়বেই, তার পাশাপাশি আপনার মুখ থেকে যত ধরনের ডেড স্কিন আছে সেগুলোও চলে যাবে, যার ফলে আপনার স্কিনে ব্রোন বা অ্যাকনি হওয়ার চান্সও অনেক কমে যাবে। আর এই এক্সফোলিয়েটার আপনি ট্রাই করবেন সপ্তাহে একবারের বেশি বা ম্যাক্সিমাম আপনার যদি অতিরিক্ত অয়েলি ইউজ করে তাহলে 2 বারের বেশি ইউজ না করতে। এছাড়া আপনি আপনার ডায়েটে ফাইবারযুক্ত খাবার, স্পেশালি ভেজিটেবল মানে কালারফুল ভেজিটেবলস অ্যাড করতে পারেন, কারণ এগুলোর ভিতরে অনেক বেশি মিনারেলস অ্যান্ড ভাইটামিনস থাকে যে আপনার স্কিনকে আরো গ্লো করতে সাহায্য করবে। এখন আপনি যেহেতু কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করছেন না, তাই আপনি একটা ন্যাচারাল ফেস প্যাক ইউজ করতে পারেন যেটা আপনার স্কিন গ্লোকে আরো বাড়িয়ে দিবে। এখন সেটা বানাতে আপনার দরকার হবে মুলতানি মাটির, সেটা আপনি ব্রিক ফর্মে কিনতে পারেন। যদি ব্রিক ফর্মে কিনেন তাহলে একটু ক্রাশ করে পাউডার করে নেবেন, এবং সেটার সাথে আপনার আধা চামচ হলুদের গুঁড়া দরকার হবে। এখন হলুদ দেখবেন যে কোনো গায়ে হলুদে বা বিয়ের সাথে ইউজ করা হয়, কারণ হলুদের কাজ হচ্ছে আপনার স্কিনটাকে আরেকটু ব্রাইট করে দেওয়া। তার পাশাপাশি আপনি অর্ধেক একটা লেবু আপনার সেই মুলতানি মাটি আর হলুদের গুঁড়ার সাথে মিক্স করে নেন, সেটাকে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেন, এবং এই পেস্টটা আপনি সপ্তাহে 2 বারের বেশি আপনার মুখে ইউজ করবেন। আর যখন ইউজ করবেন ট্রাই করবেন 15 মিনিটের বেশি যাতে আপনার ফেসে এটা না থাকে, এবং এগুলো ইউজ করার পর দেখবেন যে আপনার মুখে খুবই ফাস্ট একটা গ্লো চলে আসছে। এছাড়াও কিছু স্কিন কেয়ার মিস্টেকস আছে যার কারণে আপনার নিজের অজান্তে আপনার মুখ থেকে আপনার স্কিনের গ্লোটা চলে যাচ্ছে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে গরম পানি দিয়ে মুখ ধোয়া। এখন আমাদের দেশের মানুষজন আসলে গরম পানি দিয়ে মুখ একটু কমই ধোয়, বাট আমাদের দেশে বর্তমানে এমন গরম পড়ে যে ট্যাপের পানি অনেক গরম হয়ে যায়, আর যখনই আপনি গরম পানি দিয়ে মুখ ধোবেন তখন আপনার স্কিনটা সাথে সাথে ড্যামেজ হয়ে যাবে। তাই ট্রাই করবেন এই জিনিসটা মাথায় রাখতে। আর আপনি কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি ইনস্ট্যান্ট একটা গ্লো চান আপনার স্কিনে, তাহলে আপনি ট্রাই করবেন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরপরই হালকা একটা ঠান্ডা পানির স্প্ল্যাশ আপনার মুখে ইউজ করতে। এতে আপনার মুখের ব্লাড সার্কুলেশন ইনস্ট্যান্টলি বৃদ্ধি হয়ে যাবে আর আপনার মুখটা অনেক বেশি গ্লো চলে আসবে। আর সেকেন্ড হচ্ছে স্মোকিং। যারা স্মোকিং করে তাদের মুখের ব্লাড ক্যাপিলারিসগুলো অনেক বেশি শ্রিঙ্ক হয়ে যায়, এর ফলে তার মুখের ব্লাড সার্কুলেশন অনেক বেশি হ্যাম্পার হয়, কারণ স্মোকিং বা সিগারেটে থাকে হচ্ছে টার বা অনেক বেশি টক্সিন ইনগ্রিডিয়েন্টস যেগুলো আপনার স্কিনের জন্য খুবই হার্মফুল। আর থার্ড হচ্ছে ডিহাইড্রেশন। আপনি ট্রাই করবেন প্রত্যেকদিন অ্যাটলিস্ট 3 থেকে 4 লিটার পানি পান করতে। আর আপনার স্কিন যখন ডিহাইড্রেট হয়ে যাবে তখন আপনার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাবে, শুকনো লাগবে, তখন দেখতে আর ভালো লাগে না। আর ফোর্থ হচ্ছে এক্সেস শেভিং। অনেক আছে দেখবেন যে রোজ শেভ করে। আপনি যদি রোজ শেভ করেন না তাহলে আপনার মুখের যে বাইরের পাতলা স্কিনের লেয়ারটা আছে সেটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে, আপনার স্কিন ওভার এক্সফোলিয়েট হয়ে যাবে, তখন আপনার স্কিন ড্রাইনেস ফিল হবে, ইরিটেশন ফিল হবে বা রেডনেস আসতে পারে। তাই ট্রাই করবেন রোজ শেভ না করে ট্রিমার ইউজ করে আপনার দাড়িগুলোকে ট্রিম করে রাখতে। আর ফিফথ হচ্ছে ইউজিং
রং প্রোডাক্ট আপনি অলওয়েজ ট্রাই করবেন আপনার স্কিন টাইপ অনুযায়ী, সেটা হোক সানস্ক্রিন, ময়শ্চারাইজার বা আপনার ফেস ওয়াশ, সব কিছু আপনার স্কিন টাইপ অনুযায়ী সিলেক্ট করতে। আপনি যদি স্কিন টাইপ অনুযায়ী সিলেক্ট না করেন তাহলে আপনার মুখে একনি বা ব্রণের সমস্যা হতে পারে, আপনার স্কিন ড্যামেজ হতে পারে। তাই যখনই আপনি স্কিনের জন্য কিছু কিনবেন ট্রাই করবেন সেটা স্কিন টাইপ অনুযায়ী কিনতে। আর লাস্ট হচ্ছে ময়শ্চারাইজার। আপনি যতবার ফেস ওয়াশ দিয়ে মুখ দেবেন ট্রাই করবেন তার ইমিডিয়েট পরেই মুখে ময়শ্চারাইজার ইউজ করতে। এখন অনেকে হবে যে আমার অয়েলি স্কিন, ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই, বাট আপনার স্কিন অয়েলি হোক বা ড্রাই হোক, যে কোনো স্কিনই হোক না কেন, আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার একটা কিনা ট্রাই করবেন। আর আপনার কাছে যদি আজকের ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো and subscribe to this channel and turn on the notification bell so you guys don't miss any of my video. আবার নেক্সট উইকে দেখা হবে।